22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার নিমতলা মহাশ্মশানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। এটা যারা বাংলার বিরোধী তারা এই ভাষাটা ব্যবহার করছেন, ভাষাকে অপমান করছেন, তারা তকমা দিচ্ছেন যে বাংলা যারা বলেন তারা বাংলাদেশি এবং বাংলা বলে কোনো ভাষা নেই, বেঙ্গলি বলে কোনো ভাষা নেই, এইটা বাংলাদেশি সব নতুন নতুন শুনতে হচ্ছে, প্রতিনিয়ত অপমান। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং আজকে আমরা সত্যি যারা বাংলার বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৌধতে কোনো জায়গা নেই। আপনি বাংলার বিরুদ্ধে বললেন, ভাষার বিরুদ্ধে বললেন, কবিগুরুর বিরুদ্ধে বললেন, কাজী নজরুলের বিরুদ্ধে বললেন, এই বঙ্গের বিরুদ্ধে বললেন। আজকের দিনটা তারা কি করছে, আজকের দিনটা তারা কিভাবে শ্রদ্ধা জানাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে? আপনি তো পুরো হাইজ্যাক করে দিলেন। আমরা অত্যন্ত অপমানিত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বলেছিলেন যে ভয় শূন্যে তুমি তোমার আওয়াজটা যে তোলো, আজকে বাংলা সেই জায়গায় প্রতিবাদ করছে। এই যে আন্দোলন কিংবা বাংলাকে রক্ষা করা, ভাষার রক্ষার আন্দোলন, যার জন্য একটি দেশ তৈরি হলো, ভাষা তো আমাদেরই ভাষা আমার পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করছে। পরিচয় যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আমি দেখতে চাই, এই প্রশ্নটা আমরা রাখলাম যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে 22শে শ্রাবণে কিংবা 25শে বৈশাখে কিংবা কোনোদিন কি আপনার শ্রদ্ধা জানানোর আপনাদের কি কোনো জায়গা রেখেছেন? মোদ্দা কথা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির দোকানটা বাংলায় বন্ধ করে দিতে, তাদের দোকানটা এবার বন্ধ করে দিতে হবে তাদেরকে, এবং প্রতিনিয়ত নানান বিষয় তারা বলবেন আর তার প্রতিক্রিয়া আমরা দেব। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তুমি যারা বাংলা বলো, বাংলা বলেন, ভাষা বলেন, তাদেরকে বাংলাদেশি বলেছো, সেই জায়গা থেকে তারা নিজেরাই যে বিপন্ন অবস্থা, দোকান এবার বন্ধ করুন, দোকান বন্ধ করার সময় এসে গেছে। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা শ্রদ্ধা জানাচ্ছি, নারী শক্তি নিয়ে তিনি বলেওছে, সেখানে এরা আবার দেখুন মেকি একটা আন্দোলন, নারী সুরক্ষা নিয়ে বলছে। প্রতিনিয়ত এই উড়িষ্যাতে পরপর মেয়ে জ্বলছে, বেটি পুড়ছে, বেটি পড়াও বেটি পড়াও হচ্ছে। কি বলবেন এরা?